এবারের এসএসসি পরীক্ষায় প্রায় 7 লক্ষ শিক্ষার্থী পাশ করতে পারেনি, কিন্তু একই ফলাফল আবার দেখা যাচ্ছে ছেলেদের চেয়ে মেয়েদের প্রায় 9% এগিয়ে রয়েছে। আর যে রাজশাহী বোর্ড গত বছর ছিল দেশের 1 নম্বরে, সেই রাজশাহী বোর্ড নেমে এসেছে 4 নম্বরে। 1 বছরের ব্যবধানে এত পরিবর্তন কেন? চলুন এবারের এসএসসি রেজাল্টকে 3টি বড় ফ্যাক্টে অন্যভাবে দেখি। এবারের এসএসসি ও সমমান পরীক্ষার সার্বিক পাশের হার 62.25%, অর্থাৎ প্রতি 100 জনের শিক্ষার্থীর মধ্যে প্রায় 38 জন পাশ করতে পারেনি। সংখ্যা হিসেবে 6,90,608 জন শিক্ষার্থী পাশ করতে পারেনি। কিন্তু এবারের ফলাফলকে আরো ভালোভাবে বুঝতে হলে একটু পেছনে তাকাতে হবে। 2025 সালে পাশের হার ছিল 68.45%, এবার সেটি কমে হয়েছে 62.25%, অর্থাৎ 1 বছরের ব্যবধানে কমেছে 6.25%। আর 2024 সালে পাশের হার ছিল 83.04%, অর্থাৎ মাত্র 2 বছরে পাশের হার কমেছে 21%। মানে 2024 সালে প্রায় 100 জনে যেখানে 83 জন পাশ করেছিল, এবার সেখানে পাশ করেছে মাত্র 62 জন। এবার আসি দ্বিতীয় ফ্যাক্টে। মেয়েরা গত বছরে ছেলেদের থেকে এগিয়ে ছিল, কিন্তু এবারের ব্যবধানও আরো বেড়েছে। 2025 সালে ছেলেদের পাশের হার ছিল 65.88%, আর মেয়েদের 71.03%, অর্থাৎ ব্যবধান ছিল মাত্র 5.15%। আর 2026 সালে এসে ছেলেদের পাশের হার 57.86%, আর মেয়েদের পাশের হার 66.68%, অর্থাৎ এবারের ব্যবধান দাঁড়িয়েছে 8.82%। শুধু পাশের হার নয়, জিপিএ 5 হিসেবেও মেয়েরা এগিয়ে। এবার মেয়েদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 83,896 জন, আর ছেলেদের মধ্যে 52,780 জন, অর্থাৎ জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে 11,000-এরও বেশি এগিয়ে। তাই মেয়েরা এগিয়ে থাকা ট্রেন্ড নতুন নয়, কিন্তু এবারের ব্যবধান আগের বছরের তুলনায় অনেক বড়। এবার তৃতীয় ফ্যাক্ট, রাজশাহী বোর্ড 2025 সালে 77.63% পাশের হার রাজশাহীকে নিয়ে গিয়েছিল দেশের সেরা বোর্ড হিসেবে। 1 বছর পরেই সেই হার নেমে এসেছে 63.67%, অর্থাৎ 1 বছরে কমেছে 13.96%, অর্থাৎ প্রায় 14%। গত বছর 1 নম্বরে ছিল রাজশাহী, এবার সেটি নেমে এসেছে 4র্থ নম্বরে। অন্যদিকে এবারে শীর্ষে উঠে এসেছে ঢাকা বোর্ড, যার পাশের হার 71.63%। এরপরে যশোর বোর্ড রয়েছে 66.27%। তারপর রয়েছে কুমিল্লা বোর্ড 65.42%। অর্থাৎ 1 বছরের ব্যবধানে শুধু পাশের হার নয়, বোর্ডগুলোর অবস্থানেও এসেছে বড় পরিবর্তন। একটি রেজাল্ট শিটে আমরা সাধারণত দেখি পাস, ফেল অথবা জিপিএ, কিন্তু এটির গভীরে গেলে দেখা যায় এই সংখ্যাগুলোর ভেতরে লুকিয়ে আছে আরো বড় কিছু প্রশ্ন। কেন 2 বছরে পাশের হার 21% কমে গেল? কেন মেয়েদের সঙ্গে ছেলেদের পাশের হার ব্যবধান এত বেড়ে গেল? আর গত বছরে দেশের রাজশাহী বোর্ডের ফলাফল 1 বছরে প্রায় 14% কিভাবে কমে গেল? হয়তো এসএসসি রেজাল্টের আসল গল্পটা হলো কে পাশ করলো আর কে ফেল করলো সেটিতেই শেষ নয়। আসল গল্পটা হলো এই ফলাফল আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কি বলছে। এসকে শরীফুদ্দিন আহাদ, ট্রিবিউন ডিজিটাল।